যা করার চেষ্টা করতেছে প্রত্যেকটা বিজনেস কেমন এখান থেকে নিয়ে ওদেরকে সন্তুষ্ট করা, ওদেরকে সন্তুষ্ট করে সবাই দেওয়া, পানি পড়া দেওয়া, তাবিজ দেওয়া, তাকে দুধ দেওয়া, বুদ্ধি দেওয়া, প্রত্যেকটা সাইমultaneously কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা অপেক্ষার প্রহর করতেছি, আমরা শুধু চাচ্ছি আমাদের হুজুরকে আমাদের কাছে আসুন। কিন্তু হুজুরকে আরবের কার্যক্রম আছে, আরো মানুষের কাছে দিন করার জন্য ব্যবস্থাপনা আছে, সেটাতে আমরা মন্তব্য দিতেছি না। আমরা যেন স্বার্থপর না হই। আমরা দেখছি অনেকেই স্বার্থপর, হুজুরের কাছে স্বার্থের জন্য আসতেছি, স্বার্থ পাওয়ার জন্য বসতেছি, স্বাস্থ্য পাওয়ার জন্য হুজুরকে ভালোবাসতেছি, সম্মান করতেছি এবং অপরকে দেখাচ্ছি যে আমি হুজুরকে কত ভালোবাসি, দেখেন হুজুরও আমাকে কত ভালোবাসে, দেখেন আপনারা এত বছরে কি লাভ হইল, আপনার 40-45 বছরে তো কোনো সফলতাই পান নাই। হুজুর আপনার সাথে মকবুলের কথা কইছে কখনো? করে আমরা তো দেখি না। হুজুর কখনো বুঝিছে? তো এরকম আমরা কোনো মানুষকে আমার আব্বাকে বলতো যে তুমি কখনো দুনিয়া চাইও না, তখন আব্বা ছিলেন সেকশন অফিসার, তারপর আব্বা বাজার অফিসার হলেন, ডিউটি সেক্রেটারি হলেন, জয়েন্ট সেক্রেটারি হলেন। কিন্তু কোনোবারই আল্লাহ রহমতে আব্বা হুজুরের এই হুকুমটা মানে গেছে, কোনো প্রমোশনের সময় হুজুরকে আব্বা কিছু বলে নাই। হুজুর বরং জিজ্ঞাসা করলেন যে আপনার কি প্রমোশন হয় না, তোমার প্রমোশন হবে না? কারণ হুজুর কেমনে হবে, আমি 21 নম্বর সিরিয়াল, মাত্র 3 জন নিবে, আমার সিরিয়াল 21, আর আমার সাথে যাদের সম্পর্ক তাদের বংশের সাথে অনেক বেশি। তখন আল্লাহ হুজুর বললেন যে তোমার সাথে কি আল্লাহর সাথে সম্পর্ক বেশি না ওই বীরজনের সম্পর্ক বেশি? আল্লাহ হুজুর আমি কেমনে বলবো আল্লাহর সাথে, তো এটা বাহ্যিক ভাবে বলো, তো বাহ্যিক ভাবে তো আপনার আমার চেহারা ছিল তো বললো ঠিক আছে তুমি ইয়ে দাও, পরীক্ষা দাও, তোমাকে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সাথে সাথে তোমার ডাইরেক্টর সাথে এই উত্তরগুলো লিখে দিবে, তুমি যাও। তারপর মনে আসতেছে যে সিরিয়াল কেউ সাথে কোনো সম্পর্ক নাই, কত মানুষ কত লোক ধরতেছে, আমি কাউকে ধরলাম না, কেমনে হবে? ঠিকই হুজুরের শিক্ষা মোতাবেক গেল, আপনার একটা শেরওয়ানি ছিল না, আরে আমাদের ঘুরে গেছে, তারপরে ওই টিকটাই মারতেছে ওই একজনে, আজকে আমার একটা দিন ইন্টারভিউ দিতে আসছেন, অথচ আপনি পাঞ্জাবি পাজামা পরে আসছেন, আপনি একটা একটা শেরওয়ানি পরে আসতে পারলেন না, বা হাসে আর কি করবে। যাই হোক হুজুর শিক্ষা মোতাবেক ভিতরে গেল, চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করতেছে আপনি কোথায় ছিলেন, এতদিন চাকরি করছেন, কোথায় কোথায়? বললো যে আমি মিনিস্ট্রি অফ ফিনান্সে চাকরি করছি। আর কোথায়? আর কোথাও যায়নি, এখানে ছিলাম। ওইখানে ছিলেন, আর কোথাও যান নাই? না। তাহলে আপনি কি কাজ করতেন? বলতে আমি বাজেটের কাজ করতাম। বাজেটে, আচ্ছা বাজেট আপনি কি করতেন? ট্যাক্সেশন করেন আর ট্যাক্সেশনের টাকা দিয়ে বাজেট করেন, এটাই তো করেন। আব্বা বললো যে না, ট্যাক্সেশন ছাড়াও বাজেট করা যায়। ওইটা কেমনে সম্ভব? জনগণের উপর ট্যাক্সেশন করবেন না আর আপনি বাজেট প্রণয়ন করবেন, এটা কেমনে সম্ভব? এটা রাখি আমার কাছে, কাজ আছে। হুজুরের শিক্ষা মোতাবেক সেই কথা বলার পর ওই চেয়ারম্যান বললো যে আচ্ছা বলেন তো কিভাবে বাজেট প্রণয়ন করা যায় জনগণের উপর ট্যাক্সেশন না করে। আব্বা এক্সাম্পল বলে দিতে থাকলো, তখন ওই চেয়ারম্যান, বোর্ডের চেয়ারম্যান ওই ডাইরেক্টরদেরকে বলতেছে আরে দেখেন 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 প্রসাদ যা বলতে যদি লিখে নেন, ঠিক হুজুর দিকে দরবারে বসে বলছে ঠিক এই কাজ ওখানে হচ্ছে। তো সবাই কলম সিম্পলি লেখা শুরু করছে, আব্বা যা বলতেছে কিভাবে ট্যাক্সেশনটা ছাড়া বাজেটিং করা যায়। আব্বা বললো যে লোকাল যে সোর্স গুলো আছে, সোর্স গুলো নিয়মিত করতে হবে, সবকিছু বাজেটিং করলে এবং আল্লাহর কাজ রহমতে আব্বা পাস করে জয়েন্ট সেক্রেটারি হিসেবে পাস হয়ে গেলেন এবং হুজুর কাছে এসে বললেন আমাকে আগে জানাই আমার যে অবস্থা। তো সেই শিক্ষাটা ক্ষেত্রে বললাম, বলছে দুনিয়া কিছুই চাবা না, আমার কাছে তুমি দুনিয়ার কোনো কিছু চাবা না। আর আল্লাহর খাস রহমত, আব্বাও কোনোদিন মাথা ব্যথা দা জ্বর কিছু হইলে যে হুজুর কাছে মাথা ধরানো, একটু বুঝিয়ে নেওয়া, এগুলোর কিছুর মধ্যে ছিলেন না। এবং আমার জানা মতে কোনোদিন দরবারে শোট নাই, দরবারে শত খারাপ লাগার পরেও হুজুরের সামনে বসেছিলেন এবং বসে বসে ক্লাস করতেন। আর আমরা কতবার পা বদলাই, কতবার অস্বস্তি ফিল করি, কতবার ব্যথা পাই, কত কিছু তো ফিল করি, শুধুমাত্র একটাই কারণ যে আমাদের সেই সাধনা নাই, আমাদের সকল সুবর নাই, ধৈর্য নাই। আমরা আল্লাহর কাজ রহমত আমাদের একজন নবী আল্লাহ আদিবসে যেমন পেয়েছি, উনি রাসে কোন বিল এলমের রাসে,
কারণ এগুলোর কোনো সোর্স নাই, কোনো শাখা নাই যেখানে ওনার বিচরণ নেই। প্রত্যেকটা ক্ষেত্র থেকে উনি কি সুন্দর এক্সেপ্ট আমাদের কাছে উদ্ধৃতি তুলে ধরতেছেন, যেটা আমরা শুনিও নাই এবং নতুন করে শুনতেছি। এখন মনে হচ্ছে যে ক্লাসে আবার নতুন করে 40 বছর আগে নতুন করে জয়েন করলে ভালো হইতো। এগুলো হয়তো জয়েন করে তো আমরা কিছুই উপলব্ধি করতে পারতেছি না। হুজুর যে বিরাট জ্ঞান ভান্ডার, সেটা বিতরণ করে সারা জীবন বিতরণ করলে আমরা শেষ করতে পারবো না, কারণ আমাদের জীবন তো সমস্যাই হয়ে গেছে এখন। তো হুজুর কাছে দোয়া চাই, যেটাই আমরা পাচ্ছি হুজুরের কাছ থেকে সেটা যেন আল্লাহর কাছে গ্রান্টেড হয় এবং আল্লাহর কাছে এটার যাজা হিসাবে আল্লাহ ভালোবাসা পাইতে পারি। সেই জন্য ওলি আল্লাহ মুর্শিদকে ভালোবাসতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওলি আল্লাহ মুর্শিদের খেদমত আমরা দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর যেতে পারি। এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। আজকে মিলাদ কার? ও আজমাইন মিলাদ পড়াইতে চেয়েছিল। ঠিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা তওবা আয়াত 24। আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين
আয়াতের মুখাতেব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার স্বয়ং রাসূলকে বলছেন, বল হে নবী আপনি বলুন। কাদেরকে বলবেন? আপনার উম্মতদেরকে বলেন। হে নবী আপনি আপনার উম্মতদের কাছে এই পয়গাম পৌঁছে দেন। ইন কানা, ইন যদি কানা হয়ে থাকে, আবাউকুম তোমাদের পিতাগণ, আবাউকুম পিতাদের মধ্যে থেকে কেউ, ওয়া আবনাউকুম সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমাদের পাড়া প্রতিবেশী, ওয়া আমওয়ালুক তারাফতুমুহা যেই সমস্ত মাল তোমরা জমা করে রাখো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ওই সমস্ত ব্যবসা, তিজারাতুন ওই ব্যবসা, তাখশাউনা তোমরা ভয় করো, কাসাদাহা এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবার ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের ঘর বাড়ি, তোমাদের আবাসস্থল যা তোমাদেরকে প্রশান্তি দেয়। কয়টা জিনিসের কথা বললেন? আবাউকুম, আবনাউকুম, ইখওয়ানুকুম, আজওয়াজুকুম, আশীরাতুকুম, আমওয়ালুক তারাফতুমুহা, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, মাসাকিনু তারদাউনাহা। 8টা জিনিসের কথা বললেন। 8টা জিনিসের কথা আল্লাহ এখানে উল্লেখ করলেন। অনেক নিচে দেওয়া। আর এই যে এটা এখানে একটা ছিল মাথায় দেওয়ার, ওইটা দরবারে নিছিল, মসজিদে নিছিল, ওইটা কই? মসজিদে মাথায় দেওয়ার 2টা থাকার কথা। ওটা হলে সুবিধা হয়। আচ্ছা, কয়টা জিনিস? 8টা জিনিস। দেখেন আল্লাহ কত মেহেরবান। এই 8টা জিনিসের মধ্যে আল্লাহ মায়ের নাম ঢুকায় নাই। খেয়াল করছেন নাকি? বাপ আছে, ভাই আছে, সন্তান সন্ততিও আছে, পাড়া প্রতিবেশী আছে, স্ত্রীগণ আছে, ব্যবসা আছে, সম্পদ আছে। আল্লাহ তো বুঝে যে মানুষের কোনগুলো জিনিস গুরুত্ব পেতে পারে মানুষের কাছে। মায়ের কথা আল্লাহ বলে নাই, যে থাক, ওটা সাবজেক্টের বাইরে। ওয়াতিজারাতুন তাখশাউনাহা ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। তোমাদের এই 8টা জিনিস যদি 3টা জিনিসের চেয়ে প্রিয় হয়, এই 8টা জিনিস যদি কয়টা জিনিসের চেয়ে প্রিয় হয়? 3টা জিনিসের চেয়ে যদি তোমাদের কাছে প্রিয় হয়। কোন 3টা জিনিস? মিনাল্লাহি, আল্লাহর চাইতে যদি তোমার কোনো ব্যবসা পছন্দ হয়, আল্লাহর চাইতে যদি তোমার কোনো সম্পদ পছন্দ হয়, যেই সম্পদ তুমি জমা করে রেখেছ, অথবা তুমি খুব আয়েশ করে ঘর বাড়ি বানিয়েছ, এই ঘর যদি তোমার কাছে পছন্দ হয়, অথবা তোমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, সন্তান সন্ততি, বাবা, এগুলোর কোনোটা যদি তোমাদের কাছে আল্লাহর চাইতে, তার রাসূলের চাইতে, আল্লাহর পথে জিহাদ করার চাইতে যদি তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে কি হবে? আল্লাহ বলেছেন, খেয়াল করেন, আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু, ফাতারাব্বাসু,
তাহলে তোমরা ওয়েট করতে থাকো, দেখতে থাকো। ওয়েট করো। ফাতারাব্বাসু, কিসের জন্য ওয়েট করবা? হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ আসার জন্য অপেক্ষা করো। আল্লাহর আদেশ, এই কথা দিয়ে আল্লাহ এই জিনিসটাকে আম করে দিলেন। যদি খাস করে দিতেন কোনো কিছু যে এই জিনিসের জন্য ওয়েট করো, কি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেত। আল্লাহ বলল ওয়েট করো আমি আল্লাহর আদেশ আসার জন্য। অর্থাৎ তুমি বিপদগ্রস্ত হবা, হয় তুমি এমন বিপদে পড়বা তোমার এই সম্পদ তুমি হারাবা, এই সম্পদ তুমি হারাবা, অথবা যাদেরকে তুমি ভালোবাসতেছো তাদের কাছ থেকে তুমি প্রচন্ড কষ্ট পাবা, কি যে গুরুত্ব দিচ্ছে এগুলো যে কোনো একটা তোমাকে লাথি মারবে অথবা তোমাকে ল্যাং মারবে। এটা খাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে থাকো। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আদেশ আসে। অথবা এমনও হতে পারে তোমার এমন কিছু ঘটবে যে এগুলা থাকা সত্ত্বেও কি হবে, এগুলার কোনো মজা তুমি পাবা না। অথবা যদি মৃত্যু চলে আসে কারো কাছে, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, এর দ্বারা মৃত্যু হতে পারে। আল্লাহর আদেশ, মারা গেলে কি হবে এগুলো দিয়ে? কোনটাই কাজে লাগবে না। আল্লাহ বললেন ওয়েট করো আমার আদেশের জন্য। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কখনো ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। মাকসুদুল্লাহ নাম কি বুঝলো এই আয়াতের দ্বারা? বলেন কি বুঝলেন, ব্যাখ্যা করেন একটু। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো কিছু কাজে আসবে না। আচ্ছা, আল্লাহ আসলে কি বলেছেন এই আয়াতে? গুরুত্ব দিতে বলেছেন কাকে? আল্লাহকে গুরুত্ব দিতে বলেছেন, এবং আল্লাহ সাবধান করে দিয়েছেন যে আল্লাহর চাইতে যদি এই 8টা বিষয় আমি আল্লাহ উল্লেখ করে দিলাম, এর কোনোটা যদি তোমার কাছে অধিক গুরুত্ব পায় তাহলে আমার আদেশ আসার জন্য আর এগুলার কাছ থেকে ল্যাং খাওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো। বসেন। প্রস্তুত থাকো। হ্যাঁ, আল্লাহ, আল্লাহর রসুল এবং জিহাদ, আল্লাহর পথে জিহাদ। জিহাদ, আচ্ছা, জিহাদ পবিত্র কোরআনে 2টো শব্দ ব্যবহার হয়েছে, একটা হলো কিতাল, একটা হলো জিহাদ। কুতিবা আলাইকুমুল কিতাল, কিতাল শব্দটা ধর্মযুদ্ধের জন্য খাস, এটা খাস শব্দ। আর জিহাদ শব্দটা আম। জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো প্রাণান্তকর চেষ্টা করা। এই চেষ্টা আপনি যা দিয়ে করেন, দিনকে প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন, এটা হলো জিহাদ। আমাদের ইব্রাহিম ভাই কলেজের থেকে যুদ্ধ করে এসে কি দরবারে চলে আসে, এটা জিহাদ। কি আমাদের মহিউদ্দিন ভাই প্রতিদিন সপ্তাহে 3 দিন বাসা থেকে বের হয়ে অসুস্থ অবস্থায়, বাসায় যে প্রেশার দেয় না এটা আমি বিশ্বাস করি না। বাসায় অবশ্যই ওনাকে আটকে রাখতে চায়। কি ওই বন্ধন ত্যাগ করে উনি বের হয়ে আসেন, এটা জিহাদ। আমাদের শওকত ওসমান ভাই ফ্যামিলি নিয়ে সপ্তাহে 3 দিন আসেন, কি এটা তার জিহাদ। আমাদের ওমর শরীফ না, আমাদের পটল ভাই কই গফিবাগ, কি ওখান থেকে চলে আসছেন, এটা জিহাদ। সুলতান ফ্যামিলি নিয়ে চলে আসছে, জিহাদ। সবারটা বলা যাবে না তাক তাক করে, ঠিক আছে, বুঝে নেন আর কি। আমি জিহাদের দৃষ্টান্তের জন্য বলছি, এটা জিহাদ। জিহাদ মানে শুধু অস্ত্র নিয়ে কি যুদ্ধে নামা, এটা জিহাদ নয়।
কলম দিয়ে কেউ ইসলামের পক্ষে লিখছেন, এটা তার জন্য জিহাদ? কি এটা তার জন্য জিহাদ? দিনরাত আপনি আল্লাহর নবীর দিন নিয়ে চিন্তা করছেন, কি এটা আপনার জন্য জিহাদ? জিহাদ এগুলো কি? এখন আপনার এই জিহাদে বাধা দেয় কে? এই জিনিসগুলা বাধা দেয়, এই জিনিসগুলা বাধা দেয়। আমাদের রনি কায়েস ক্লাসে আসতে পারে না, আসে নাই তো, আজকেও আসে নাই না, ওনার বন্ধু আসছে, পারভেজ আসছে, এ মালয়েশিয়া থাকে, ঠিক আছে। রনি আর কায়েস দরবারে আসতে পারে না। কেন আসতে পারে না? এরা একটা গ্রুপ বানাইছে, গ্রুপ 2000 সালে যারা পাশ করছে এদের এই গ্রুপ, এরা এই গ্রুপ নিয়ে ব্যস্ত, ওই মাঠে বসে আড্ডা দেয়, গাবতলী মাঠে। এই আড্ডার জন্য, গ্রুপ মেনটেনের জন্য তারা কি করে? ক্লাস করতে পারে না। এরা মনে করতেছে এটা করে বিশাল কিছু কামায় ফেলবে, একেবারে বিরাট নাম কামাবে। হ্যাঁ, এই যে এই কিছু একটার জন্য এখন অপেক্ষা করতেছে আল্লাহর কথা অনুযায়ী। ফাতারাব্বাসু, আল্লাহ বলছেন ওয়েট করো, হাত্তা ইয়াতিয়া আল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ না আসছে। আপনি বলবেন হুজুর, তাহলে দুনিয়ার সবাই তো এক লাইনের না। কি আল্লাহ নিয়ে কয়জন ব্যস্ত আছে? দুনিয়াদার মানুষ তো পৃথিবীতে বেশি। কি তাদের তো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, এটা তো তাদের আসে না? তাদের জন্য কি আসে না? যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব করোনায় মারা গেছেন। মৃত্যুর আগে বলেছিলেন ডাক্তারকে যে আমি আমার সব সম্পদ দিয়ে দিব, আমার একটু নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করেন। এবং আমার বিশ্বাস মৃত্যুকালে তার এই উপলব্ধি হয়েছিল যে তার জমাকৃত সমস্ত সম্পদ, যত সম্পদ সে জমা করেছে, এবং মৃত্যু পরবর্তীতে সে যেখানে যাত্রা করছে, অর্থাৎ হাজার হাজার সম্পদের মালিক থেকে সে নিঃস্ব হয়ে এমন এক পথে যাত্রা করছে, মানে আল্লাহর যে পবিত্র কোরআনের যে বাণী, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, বলবে আল্লাহ হায় রে, ইয়া লাইতানি, হায় কদ্দামতু লি হায়াতি, আমি যদি আমার পূর্বের জীবনে যদি আমি ফিরে যেতে পারতাম, আমি আর এই ভুল করতাম না। কদ্দামতু লি হায়াতি, এই আফসোস প্রতিটা মানুষের মধ্যে উচ্চারিত হবে। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আমি এটা কেন বললাম, এটার ব্যাকগ্রাউন্ড আছে। সে ব্যাকগ্রাউন্ডটা হলো বি গ্রুপের অবস্থা সবচেয়ে খারাপ। বি গ্রুপের অবস্থা সবচেয়ে শোচনীয়। শোচনীয় এই কারণে, ওই সর্ট আউট করতে বলেছিলাম যে কারা 3 দিন ক্লাস করবে। মাকসুদা নামের গ্রুপ আর আশিকের গ্রুপ, এই জায়গায় এমন একজনও নাই যে 3 জন ক্লাস করবে। অথচ মাকসুদা নামের বাড়িও হচ্ছে এলাকায়, এই লালকুঠিতে, কি, আর আশিকুর রহমান মোস্তাজিরের বাড়িও লালকুঠি। লালকুঠির যারা, তারা কেউই কি 2 দিন করবে ক্লাস, 3 দিন ক্লাস করার কোনো মেম্বার নাই এখানে। তাহলে কি নিয়ে ব্যস্ত? তো মনে হচ্ছে 2 জন হেভি বিজি ম্যাগনেট পার্সন হয়ে গেছে। কি নাই? অথচ এই গ্রুপে এলাকার সবচেয়ে বেশি মাকসুদুল আনাম, আশিকুর রহমান মুস্তাজির, আমিনুল এহসান তুহিন, নাসির উদ্দিন, এই লোক কিন্তু 3 দিন ক্লাস করে, কিন্তু এর নাম নাই এখানে 3 দিন ক্লাসে। কেন? মানে কারণটা কি? আপনি তো 3 দিনই ক্লাস করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে কামরুল আনাম, দেখেন সব এলাকার, এই গ্রুপে সব এলাকার। কামরুল আনাম এই গ্রুপে কেউ নাই 3 দিন ক্লাস করার। কি
সব এলাকার এই গ্রুপে, এলাকার বাইরে কেউ নাই। আজব গ্রুপ, এই গ্রুপ পুরাটা লালকুঠি গ্রুপ। দেখেন, মাকসুদুল আনাম, আশিকুর রহমান মুস্তাজির, আমিদুল এহসান তুহিন, নাসির উদ্দিন, কাউসার আনাম আলাল, কামরুল আনাম, সেলিম রেজা খানুবাই, কাজী শফিকুল ইসলাম ইয়াতে থাকে। আচ্ছা, শহীদুল ইসলাম মামুন এলাকার, সেলিম রেজা লালকুঠি, আচ্ছা মাজহারুল আনাম, আরিফুর রহমান মজুমদার, মুজিবুর রহমান টিটু, সব এলাকার। এই গ্রুপে কেউ নাই যে 3 দিন ক্লাস করবে। দ্বিতীয় গ্রুপ ওমর শরীফার ওমর ফারুক, এখানে শুধু মশিউর রহমান আছে যে 3 দিন ক্লাস করবে। এই গ্রুপে একজন পাওয়া গেছে, এই গ্রুপে একজন পাওয়া গেছে যে 3 দিন ক্লাস করবে। আর তার মধ্যে ওমর শরীফ তো বাইরেই থাকে, ওনার পক্ষে 3 দিন ক্লাস কখনই সম্ভব না। ওমর শরীফ, ওমর ফারুক আমাদের এলাকার, তারপরে উনি 3 দিন ক্লাস করার সাহস পায় নাই, উনি 2 দিন করবে ক্লাস। আচ্ছা, অবস্থা দেখতেছি আর কি আপনাদের। আব্দুল হাফিজ, ওনার তো সম্ভব নয়। শরীফুজ্জামান মিল্টন, নূর হোসেন, এই গ্রুপের কিন্তু দূরের মানুষ বেশি। মীর মোহাম্মদ ইব্রাহিম, সবাই দূরের প্রায়। শহীদুল ইসলাম হাইকোর্ট, আসাদুজ্জামান দোলন, জাবেদ মোস্তফা, হ্যাঁ, এলাকা বাইরের মানুষ বেশি এই গ্রুপে। তারপরে একজন পাওয়া গেছে এই গ্রুপে। আচ্ছা, এরপর হলো ইহসানুল হক মামুন আর মোহসিনুদ্দাইয়ান, কি এই গ্রুপে 2 জন আছে, আব্দুল আলিম, মৌলানা আব্দুল আলিম আর বেলাল হোসেন লেবু, এই 2 জন। এই গ্রুপের সহকারী মডারেটর ইহসানুল হক মামুন, কি এনারে আনার জন্য আরেকজন নিয়োগ দিতে হবে, খুঁজে আনার জন্য। ইহসানুল হক মামুন। আচ্ছা, মহসিনুদ্দাইয়ান গত ক্লাসে ছিল না, আছে, কিন্তু এনাদের কারোরই 3 দিন, খালি 2টা নাম পাওয়া গেছে। মোহাম্মদ জামাল, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, কামাল পাশা তো দূরেই থাকে। কবির হোসেন, শেখ সাফায়াতুল্লাহ, মাহিনুর রহমান মজুমদার, ইয়ার মোহাম্মদ দীপু। আচ্ছা, শামসু সলিহিন, এই গ্রুপেও 2 জন আছে, আমির হোসেন আর ইব্রাহিম খলিল। এই অবস্থা হইলে কেমনে হবে বলেন? আপনাদের এই হালত কেন, এই করুণ অবস্থা কি বলেন? হ্যাঁ, নাই তো। আপনার দাঁড়ান দেখি, আপনার গ্রুপ দাঁড়ান দেখতেছি। ও আছে, আপনার আছে 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 মিজানুর রহমান এই গ্রুপে, এই যে সাইদুল ইসলাম সাগর আর মিজানুর রহমান, এই 2 জন আছে। ঠিক আছে, এই 2 জন আছে। এখন এলাকার মানুষেরা জবাব দেন, আপনারা 3 দিন ক্লাস কেন করবেন না? জীবনের তো বড় একটা অংশ আপনারা পার করছেন, আপনারা এখন 40 আপ। এই গ্রুপ মানে বে গ্রুপ মানে আপনাদের সবার বয়স 40 আপ। তাহলে জীবন আপনাদের কোন পথে যাচ্ছে? আর আমার জানা মতে সবাই যে খুব বিজি পারসন, বিষয়টা এরকম নয়, বিষয়টা এরকম নয়। মহসিনুদ্দাইয়ান উনি বিজি আছে, উনি চাকরি করে, তারপরেও টার্গেট রাখলে এখন আপনাদের যে অবস্থা, দিনে দিনে অবক্ষয় হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, না, ওনাদের গুরুত্বপূর্ণ কাজ হলো ওই যে ওখানে একটু বসে থাকতে হবে,
একটু কথা বলতে হবে, একটু আড্ডা দিতে হবে, একটু চা খাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসেন, 9টার পরে আসবেন। আপনি নিষেধ করছে কে? হ্যাঁ, আসবেন, ক্লাসে উপস্থিত থাকবেন। কাজ কিন্তু নামাজ পড়ে ক্লাসে আসতে আসতে দেখে যে কেউ আসে নাই, সব নিচে। নিচে কি গুরুত্বপূর্ণ কাজটা আপনাদের? হ্যাঁ, নিচে কি গুরুত্বপূর্ণ কাজ? এই কারোর সাথে দাঁড়ায় গল্প করতেছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন কালকে জিম গ্রুপের ক্লাস ছিল গতকাল। আল্লাহর প্রতি গুরুত্ব, আল্লাহকে গুরুত্ব দেওয়া, এই যে সূরা তাওবার 24 নম্বর আয়াত, শুধু সূরা তাওবা নয়, পবিত্র কোরআনের অনেক আয়াতে আল্লাহ এই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আপনারা যেই কয়জন মেম্বার নিয়ে গ্রুপ শুরু করেন, দেখা যায় নির্দিষ্ট পিরিয়ড যাওয়ার পর ওইটা আর বাড়াইতে পারেন না, যা থাকে তাই। অন্যান্য গ্রুপে কিন্তু গ্রুপ মেম্বাররা গ্রুপ বাড়ায়, মানে দাওয়াতি কাজকর্ম আপনাদের নাই, এটা জিরো। আপনাদের বে গ্রুপের অবস্থা সবচেয়ে শোচনীয়, সবচেয়ে শোচনীয়। অর্থাৎ দুনিয়া নিয়ে আপনারা এত ব্যস্ত হয়ে গেছেন কি আল্লাহর পথে নিজেদেরকে টিউনিং করতে পারছেন না। আল্লাহর আশিক ও সালেক, এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অথচ মাকসুদ আনাম যখন ব্যস্ত ছিল তখন 3টা ক্লাস করতো, দেরি হলেও ক্লাসে আসতো। কি ঠিক বলছি না? জিজ্ঞেস করেন আপনারা? তাহলে না বসলে তাহলে কেমনে হবে? আমি গ্রুপে যাই, আমি নিজেই জানি না আমি কি ক্লাস করব। অদৃশ্য শক্তি কাজে কাছে দেখেন। আমরা শুধু কোরআন শরীফ নিয়ে আছে কথা বলছি। ও জানে না, আমিও জানি। তাইলে বোঝা গেল যে ভেজাল আছে সবার সাথে, সবার সাথে এটা যোগাযোগটা ঠিক মতো হয় নাই। হ্যাঁ, যোগাযোগটা হয়নি। এটা আবার সামনের ক্লাসের জন্য থাকলো এই বিষয়টা। ঠিক আছে, সামনের ক্লাসে এটা আবার উপস্থাপন করবেন যে কি অবস্থা, কে করবে, কে 3টা ক্লাস করবে, কে করবে না। রাইট। ঠিক আছে, তাহলে এটা আবার সবার সাথে আলাপ করে এই জিনিসটা আবার ঠিক করবে। রাইট। আর ওই যে কোরআন শরীফের লিস্টটা কোথায় দেখি একটু। সবাই পারে না? আচ্ছা আচ্ছা, এই গ্রুপে আচ্ছা আচ্ছা, এখানে কি গ্রুপ 3টাই নাকি? 5টা গ্রুপ, তো 3টার হিসাব পাইলাম তো। না, সব গ্রুপে তো এটা লিস্ট হচ্ছে না, কারণ এই গ্রুপেই তো না পারার সংখ্যা অনেক। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আসছে না। ও আচ্ছা, এই পুরো গ্রুপটা আর কি পারে না। 19 জন মোট পারে না। তাহলে
আপনাদের গ্রুপের যারা পারে তারা পরীক্ষা দিবেন, দিয়ে সার্টিফিকেট নেবেন। পরীক্ষা দিবেন, সার্টিফিকেট নেবেন। এই পরীক্ষার ডেট শিডিউলটা ঠিক করে ফেলতে হবে, রেজিস্ট্রেশন করে ডেট নিয়ে নেবেন কবে উনি পরীক্ষা দিবেন, দিয়ে সার্টিফিকেট নিয়ে নেবেন। আর যারা পারেন না তাদের সাথে বসতে হবে যে তারা কি নিয়মে আসলে তারা এটা শিখতে চান। ওনারা যদি নিজ দায়িত্বে শিখতে চান এটাও অপশন আছে, ঠিক আছে, আপনি আপনার মতো শিখে নেবেন, কিন্তু ওনাকে পোক করার অবস্থায় রাখতে হবে যে আসলে উনি শিখছেন কিনা। কারণ না শিখলে জানেন যে সামনের দিকে এগোনো যাবে না, আগানো যাবে না সামনের দিকে, ঠিক আছে। কাজেই এখন এটা আমাদের সবচাইতে বড় দায়িত্ব। প্রথম হচ্ছে 101 নম্বর যে কোর্সটা আছে, পবিত্র কোরআন যারা পড়তে পারেন না তাদেরকে কিভাবে কোরআন শরীফ শেখানো যায়। টাইম স্লট করে দিতে হবে 3টা। হ্যাঁ, পীর ভাইদের মধ্যে যারা দরবারে এসে শিখতে চান তাদের জন্য কোন সময়টা করলে ভালো হয় কি, এখানে তো আবার গ্রুপও আছে, গ্রুপেও তো ভাগ আছে, জিম গ্রুপ আছে বা গ্রুপ আছে। হ্যাঁ, এখন কোন সময়টা কিভাবে করলে ভালো হয় এটা ওনাদের সাথে আলাপ করে আমরা গ্রুপ গ্রুপ করে দিব। আর যদি উনি বলেন যে না আমি আমার নিজ দায়িত্বে শিখবো, আমার বাসায়, আমি বাসা ওনার দূরে, দরবারে এসে তো উনি শিখতে পারবেন না, অথবা তিনি হয়তো শুক্রবার করে দরবারে আসেন, তো উনি কি ওই শুক্রবার করেই শিখবেন? কারণ কোরআন শরীফ রিডিং পড়তে পারাটা যাদের মেধা ভালো 2 ঘন্টার মধ্যে পড়তে পারা সম্ভব। মিডিয়াম মেধার হলে সর্বোচ্চ 1 সপ্তাহ লাগতে পারে। মেধা একেবারে খারাপ হলে 15 দিনের বেশি কোনোভাবেই লাগার কথা না। বিশেষ করে যারা বাংলা এবং ইংরেজি পড়তে পারেন, অর্থাৎ অক্ষর জ্ঞান যারা আছে কি, তার জন্য কোরআন শরীফ পড়তে পারাটা একেবারেই খুব সহজ। আমি 1 থেকে 2 ঘন্টা তাদের সাথে বসলে এটা নিয়ে কি তাদের পক্ষে এটা পড়াটা সম্ভব হয়ে যাবে। তো এখন একসাথে 2-3টা কাজ করতে হবে। এক হলো যারা পড়তে পারে তাদের পড়ার অবস্থাটা আমাদের যাচাই করতে হবে, যাচাই করে সার্টিফিকেট দিয়ে দিতে হবে আমাদেরকে। সুতরাং এই পরীক্ষার ব্যবস্থাটা আপনারা দ্রুত করেন। কবে তারা পরীক্ষা অ্যাটেন্ড করবে? হ্যাঁ 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 রাইট। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রথম ধাপে এই জিনিসটা শেষ করা। আমি জানি যে আপনারা কোরআন শরীফ পড়তে পারেন, কিন্তু আপনাদের কোনো স্বীকৃতি নাই। কে কেমন পারেন পর্যায়টাও জানি না। যিনি খুব ভালো পারেন তিনি কিন্তু পরবর্তীতে হেল্প করতে পারেন বাকিদেরকে পড়ার জন্য বা পড়া শেখার জন্য। কিছু থিওরি আছে, কিছু মেথড আছে, এটা অ্যাপ্লাই করলে 1 দিনের মধ্যে পড়ে যাওয়া সম্ভব। 1 দিন না, 2 ঘন্টার মধ্যে পড়া সম্ভব। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাইট। জটিল জিনিস সহজ করে দিতে পারলে জিনিসটা সহজ হয়ে যায়। জটিল সহজ করে পড়া সম্ভব, ঠিক আছে। এবং কোরআন শরীফ রিডিং পড়া আমি বলবো, হ্যাঁ, শুদ্ধ করে পড়তে টাইম লাগবে, এটা সময়ের ব্যাপার।
কিন্তু শুধু রিডিং পড়তে পারাটা এটা 2 ঘন্টার ব্যাপার যারা বাংলা এবং ইংরেজি পড়তে পারেন, কারণ সেম থিং। আর আরবিতে তো মাত্র 29টা হরফ চিনে যাওয়া খুব সহজ। বাংলা যেমন আমরা স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি মিলিয়ে বাংলা উচ্চারণ করি, আরবিটা তো একই। এখন আপনি স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি চিনে গেলে আপনি ওই ভাষাটা পড়তে পারা আপনার পক্ষে কোনো ব্যাপারই না, খালি প্র্যাকটিসে নিয়ে আসা। সুতরাং যারা পড়তে পারে না তাদেরকে পড়ার লাইনে নিয়ে আসা, আর যারা পড়তে পারে তাদের জিনিসটাকে যাচাই করে এই স্বীকৃতি দিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের জরুরি কাজ। সেটা হয়ে গেলে তাহলে পরবর্তীতে কাদের শুদ্ধ করে পড়া উচিত কি এই জিনিসটার প্রতি আমরা জোর দিতে পারব। আবার অনেকে বলছে হ্যাঁ আমি পারি, কিন্তু যখন পরীক্ষা করতে যাবেন তখন বোঝা যাবে যে না, এই পারা দিয়ে হবে না, তার আরো প্র্যাকটিস দরকার। তিনি বলছেন পারেন, কিন্তু চর্চার অভাবে তিনি ভুলে গেছেন, এটা হতে পারে। হ্যাঁ, সুতরাং আমাদেরকে এক লাইনে নিয়ে আসতে হবে সবাইকে। হ্যাঁ, তো এই জন্য যার যার গ্রুপ প্রধান এই বিষয়টা নিয়ে আপনারা কাজ করবেন। হ্যাঁ, তো এটা খুবই জরুরি বিষয়, আমাদের আরো আগে বসা উচিত ছিল, কারণ আপনাদের উপর জোর দেওয়া হয়নি বলে সমস্যাটা তৈরি হয়েছে। দিনে হোক রাতে হোক যে কোনো সময় হোক কোরআন আয়ত্ত করতে হবে, এটা করা ছাড়া কি এইটা করা ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। কোরআনের চর্চা আপনার জীবন চেঞ্জ করে দিবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে দিবে, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমি তাদের রুজি রিজিককে সংকীর্ণ করে দিব, অভাবে ফেলে দিব আমি তাদেরকে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের ময়দানে আমি অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহকে বলবে, আল্লাহ কেন আমাকে অন্ধ করে তুললা আজকে? লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমাদের চোখ ছিল। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ায় থাকতে তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার কোরআন তোমার কাছে গিয়েছিল, তুমি এটাকে ভুলে গিয়েছিলে, আমিও আজকের দিনে তোমাকে ভুলে গেলাম। কাজেই এই ব্যাপারে অজ্ঞতার কোনো সুযোগ নেই। যারা একেবারেই ব্যর্থ হবেন তাদেরকে আমি নিজে ধরবো, নিজে দেখবো যে না, যে একেবারেই পারছে না তাকে কিভাবে পারানো যায়। তো আল্লাহ যারা আলিফ গ্রুপে আছেন পারেন না, তারাও চাইলে এই স্রোতে যোগ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আলিফ গ্রুপ বলেছে এই থিওরির বাইরে, কিন্তু তারপরেও যদি কেউ চান যে না ঠিক আছে আমি এই থিওরিতে যোগ দিতে চাই, আলহামদুলিল্লাহ, মোস্ট ওয়েলকাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই থাকলো, কারণ আমাদের এখন কাজ করতে হবে, কথার চেয়ে কাজ বেশি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে। আমরা যে প্ল্যানে আগাচ্ছি এই প্ল্যান অনুযায়ী আমরা একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো আশা করছি। এই যে এখন একটা নজরে চলে আসলো কারা পারেন কারা পারেন না। মিলাদ আছে আমাদের আজমাইনের, ও বৃত্তি পেয়েছে, বৃত্তির একটা অংশ দিয়ে
সে আজকে মিলাদ পড়াচ্ছে। দেখি আগে মিলাদ পড়ানোর আগে কারা আছে দেখে নিই, পরে মিলাদ দিয়ে শেষ করে দেব। মীর মোহাম্মদ শাহাদত হোসেন, রাইসা তাজরিয়ান, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, সৈয়দা মাকসুরা খাতুন, মাহফুজুল হক উজ্জ্বল, সুরাইয়া আক্তার, মীর মোহাম্মদ আবু হুরায়রা সিরাজগঞ্জ থেকে, নুরুন নাহার, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ মিজান, নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শোয়েব খান, কোরবান আলী, সাগর সরকার, কবির হোসেন, সাইম আহমেদ, এইচ কে হানিফ, সোহেল হাওলাদার, আব্দুস সালাম আজাদ, মোহাম্মদ রুমি, ফারহান আহমেদ, মোহাম্মদ শিয়াম হোসাইন, মোহাম্মদ আক্তার হোসাইন হাওলাদার, মীর মোহাম্মদ ইব্রাহিম, পপিয়ারা জামান সুমি, আমাদের হাসিব ভাই আছেন, হাবিবুর রহমান বিপ্লব, আবুল হোসেন পারভেজ, মোহাম্মদ মিজান, নুসরাত জাহান সারা, একে আজাদ, নুসরাত মজুমদার, সহিফা বিনতে আমির, মাসুদ রানা মান্নান, টিটু খান, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন। পীর বোনেরা আজকে 43,500 বার দরুদ শরীফ পড়েছেন। কি হয়েছে? দোয়া ইউনুস পড়া হয়েছে 18,000 বার। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليه والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم على محمد
صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু